হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কোডুলার আর্নিং অ্যাপের দ্বিতীয় পার্ট। এই পার্টটা আমরা দেখব কিভাবে আপনার ফায়ারবেসে জেসন ফাইলটি অ্যাড করবেন এবং এআইএ ফাইলটিকে পরিপূর্ণভাবে এডিট করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। জেসন ফাইল আপলোড করার জন্য আমাদের প্রথমে ফায়ারবেস অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে। আমরা এর আগের পর্বে যে ফায়ারবেসটা প্রজেক্টটা চালু করেছি, ওই ফায়ারবেস প্রজেক্টটা ওপেন করব। ওপেন করার পর রিয়েল টাইম ডাটাবেসে আসবো। রিয়েল টাইম ডাটাবেসে আসার পর এখানে আমরা আমাদের জেসন ফাইল, যেটি ডিসক্রিপশন বক্সে আপনারা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, ওই জেসন ফাইলটা আপলোড করে দেব। তো আমরা প্রথমে এর আগে যে বিডি পর্বে যেই প্রজেক্টটা ওপেন করেছিলাম ইনফোটেক বিডি নেমে, ওটা আমরা ওপেন করতেছি। তো ওপেন করার পর এখান থেকে যে রিয়েল টাইম ডাটাবেস অপশানটা আছে, ওই রিয়েল টাইম ডাটাবেস অপশানটা ওপেন করব। রিয়েল টাইম ডাটাবেস অপশানটা ওপেন করার পর আমরা এখানে এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাবো। আর পাশে যে রুলস অপশানটা আছে ওটা চেক করে নেব যে এখানে ট্রু লেখা আছে কিনা। ফলস থাকলে ট্রু করে নেব। তো ডাটাতে আসার পর এখানে একদম ডান পাশে দেখেন যে 3টা ডট আছে, ওই 3টা ডটের মধ্যে ক্লিক করব। 3টা ডটে ক্লিক করার পর এখানে যে ইম্পোর্ট জেসন নামে অপশান আছে, ওই ইম্পোর্ট জেসনে ক্লিক করব। ইম্পোর্ট জেসনে ক্লিক করার পর আমাদেরকে আপলোড করার জন্য এরকম একটা পেজ দেখাবে। এখান থেকে আপনারা ডাউনলোডকৃত ফাইলটি সিলেক্ট করে আপলোড করে দেবেন। আপলোড করার পর এরকম একটা অপশান দেখবেন যে ফাইলটা আপলোড হয়ে গেছে, এরকম 1 2 3 4 আর সেটিং। এটাই হচ্ছে যে আপনার জেসন। আর এখান থেকে আপনি আপনার পুরো অ্যাপটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো নিয়ন্ত্রণ বলতে এটাকে আপনি আপনার অ্যাডমিন প্যানেল বলতে পারেন। এখানে আপনি যা পরিবর্তন করবেন আপনার অ্যাপে ঠিক তা পরিবর্তন হয়ে যাবে। তো এখানে দেখেন বিকাশ 5000, নগদ 5000 এবং রিচার্জ 2000 টাকা। এগুলো হচ্ছে যে আপনার পয়েন্ট। উইথড্র অপশানে যদি আপনি বিকাশ অথবা নগদ সিলেক্ট করেন তাহলে 5000 পয়েন্ট উইথড্র করতে হবে, আর রিচার্জ হলে 2000। তো এই পয়েন্টগুলো আপনি এখান থেকে যেটা চেঞ্জ করে দেবেন ওটাই অ্যাপে দেখাবে। এরপর আছে যে ক্লিক টাইম বোনাস পয়েন্ট। বোনাস পয়েন্ট হচ্ছে যে 24 ঘন্টায় আপনি যত পয়েন্ট দেবেন, যে একবার আপনি পয়েন্ট সিলেক্ট করে দেবেন 100 পয়েন্ট পাবে। এটাও আপনি পরিবর্তন করতে পারবেন। এখানে যা আছে সব কিছুই পরিবর্তনযোগ্য, যাই আপনি পরিবর্তন করবেন তাই অ্যাপে চেঞ্জ হবে। ক্লিক টাইম দেওয়া আছে, ক্লিক টাইম 25, অর্থাৎ এটা হচ্ছে সেকেন্ডের হিসাব। যে অ্যাডটাতে ক্লিক করতে হবে, ওই অ্যাডটা ক্লিক করার পর কত সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে, এটা হচ্ছে সেই হিসাব। তো এখানে দেখেন আরও অনেকগুলো অপশান আছে, নোটিস আছে, টেলিগ্রাম আইডি আছে। আপনি এখান থেকে সব কিছু চেঞ্জ করবেন। দেখেন নোটিস কীভাবে চেঞ্জ করতে আমি দেখাচ্ছি। যেই দেখেন ব্যাকস্ল্যাশের পরে 2টা ডাবল কোটেশন আছে, এই ব্যাকস্ল্যাশের আগের অংশটা চেঞ্জ করবেন। এটা খুব সাবধানে করবেন, যে ভিতরে আমি ঠিক যেভাবে দেখাইতেছি, যেখান থেকে যে স্ল্যাশগুলো এবং কোটেশনগুলোর ভিতরে যেভাবে আছে এইভাবে পরিবর্তন করবেন। চেঞ্জ হলে কিন্তু আপনার অ্যাপে পরিবর্তনটা হবে না। তো দেখেন আমি ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবে পরিবর্তন করবেন, আর কোটেশন আর স্ল্যাশগুলোর দিকে নজর রাখবেন। তো এখানে আরও অনেকগুলো অপশান আছে, টেলিগ্রাম, ট্রাস্ট পয়েন্ট, ভিউ টাইম, টোটাল ইউজ। এখানে টাস্ক 2 মানে হচ্ছে যে আপনি দৈনিক 2টা কাজ সম্পন্ন করতে পারবে আপনার ইউজার। তারপরে ভিউ 15 এবং ভিউ টাইম 3। ভিউ টাইম 3 মানে হচ্ছে যে 3 সেকেন্ড আবার প্রতিটা অ্যাড দেখতে হবে। ভিউ 15 মানে হচ্ছে 15টা অ্যাডের পরে একটা ক্লিক করতে হবে। তো এখানে টেলিগ্রামের যে লিঙ্কটা দেওয়া আছে, আমরা এখন টেলিগ্রাম লিঙ্কটা পরিবর্তন করা শিখব। টেলিগ্রাম লিঙ্কে দেখেন অনেকগুলো স্ল্যাশ এবং কোটেশন দেওয়া আছে, এগুলো আপনারা পরিবর্তন করার দরকার নাই। টেলিগ্রাম একটা জামিলের কাজ। আপনারা শুধু যেটা করবেন, আপনাদের টেলিগ্রাম চ্যানেল বা টেলিগ্রাম গ্রুপ যেটা খুলবেন, ওটার লিঙ্কের সর্বশেষ অংশ যেটা থাকে, অর্থাৎ t.me পরে যে লিঙ্কের অ্যাড্রেসটা দেখা থাকে, যেমন আমার এখানে ইনস্ট্যান্ট মানি বাই মাওলা দেওয়া আছে, এটা রেয়ার আইডি থাকবে, ওই রেয়ার আইডিটা কপি করে নেবেন। ওই রেয়ার আইডিটা ক্রিয়েট করে কপি করার পর এখানে যে ইনস্ট্যান্ট মানি বাই মাওলা লেখা, তার জায়গায় আপনার আইডিটা বসিয়ে দিয়ে এন্টার দিয়ে দেবেন। তো এটাই ছিল যে প্রাইভেসি জেসনের কাজ। এখন আমরা এই ফাইলটি কী পরিবর্তন করতে হবে সেটা আপনাদের দেখাবো। তো এর জন্য আপনাদের কোডুলার অ্যাকাউন্টে চলে যেতে হবে। কোডুলারে গিয়ে আপনাদের যে ফাইলটা এর আগে পর্বে তৈরি করেছিলেন, এই ফাইলটা ওটা ওপেন করে নেবেন। তারপর প্যাকেজ নাম আর অ্যাপের নাম পরিবর্তন করার জন্য উপরে দেখেন যে সেটিং যে অপশানটা আছে, সেটিং এর একটা আইকন আছে, ওই আইকনটাতে ক্লিক করে সেটিংটা ওপেন করে নেন। ওপেন করার পর এখানে দেখেন যে উপরে নাম লেখা আছে,
তো এখান থেকে আপনি অ্যাপ নামের আগের নামটা পরিবর্তন করে আপনার অ্যাপে যে নামটা রাখবেন, অর্থাৎ আপনি যে নামটা রাখতে চাচ্ছেন ওটা দিয়ে দেবেন। তো আমরা আগে টাকা পয়সাটা কেটে দিয়ে ইনফোট্যাগ বিডি লিখলাম। তো লেখার পরে এখানে দেখেন যে পরবর্তীতে যে আইকন নামে অপশনটা আছে, এটা হচ্ছে যে অ্যাপের আইকন বা লোগোটি। আইকন পরিবর্তন করার জন্য পূর্বে একটা আইকন তৈরি করে রাখবেন, তারপর এখানে আপলোড অপশানে গিয়ে আপনার আইকনটা আপলোড করে দেবেন। আপলোড করার পর যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি আপনার যে আইকনের নামটা আছে সেটা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিলে আপনার আইকনটা শো করে দেবে। তো খেয়াল রাখবেন যে যদি আপনি এখান থেকে সিলেক্ট না করেন তাহলে শো করবে না। প্যাকেজ নাম চেঞ্জ করার জন্য বাম থেকে পাবলিশিং নামে যে অপশানটা আছে ওখানে আসেন। ওখানে আসলে আপনি এখানে প্যাকেজ নেমটা দেখতে পারবেন। কম ডট মাওলা ডট টাকা পয়সা লেখা আছে। আপনি এখান থেকে আপনার প্যাকেজ নামটা চেঞ্জ করে দেবেন। প্যাকেজ নেম চেঞ্জ করার জন্য আমি দিতেছি যে কম ডট মাওলা ডট ইনফোট্যাগ বিডি, আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন। তো প্যাকেজ নেমটা খুব ইম্পর্টেন্ট, খুব সাবধানে দেবেন। তারপর আমরা করব অ্যাপের সবচেয়ে ইম্পর্টেন্ট অংশের কাজ, অর্থাৎ ইন্টারনাল পরিবর্তনের কাজ। তো আমরা অ্যাপের যে অংশটা পরিবর্তন করব শুধু হোম পেজের অপশানটাতে পরিবর্তন করব। তো উপর থেকে আমরা প্রথমে হোম পেজে চলে আসবো, অর্থাৎ হোম পেজে আসার পর আমরা এখান থেকে ব্লকে যাব। তো খেয়াল রাখতে হবে ব্লকে যাওয়ার আগে একটা কথা বলে রাখি যে ব্লকে একটার সাথে একটা লাগানো অনেকগুলো ব্লক নিয়ে অপশান নিয়ে গঠিত। তো যদি আপনার ভুলে ক্লিক করে যদি একটা থেকে আরেকটা ছুটে যায় তাহলে কিন্তু আপনার অ্যাপটা ইরোর দেখাবে। সুতরাং সাবধানে কাজ করবেন। এখানে বেশি ঘাটাঘাটির দরকার নেই, যতটুকু দেখাবো ততটুকুই করবেন, এর বেশি করতে যাবেন না যদি না অভিজ্ঞ। তো আমরা এখান থেকে দেখেন যে অনেকগুলো অপশান আছে। তো আমরা যেটা পরিবর্তন করবো সেটা আপনারা দেখেন যে আমরা এখান থেকে আপনাদের যে ইনভিটেশন অংশটা পরিবর্তন করবো। ইনভিটেশন অংশ পরিবর্তন করার জন্য যে আপনি একটু ডান পাশে যাবেন, নিচ দিকে ডান পাশে। তো দেখেন এখানে শেয়ার নামে একটা অপশান আছে, এখান থেকে দেখেন এই যে ব্লকটা এখন দেখা যাচ্ছে এটাই আমরা পরিবর্তন করবো। তো এখানে দেখেন উপরে একটা লিঙ্কের মতো দেওয়া আছে, যে লাল অংশের মধ্যে একটা লিঙ্কের মতো দেওয়া আছে। আমরা এই লাল অংশের এই লিঙ্কের মধ্যে যদি ক্লিক করি, ডাবল ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। তো আমরা একটু প্রথমের দিকে যাই, লাস্টের যে অংশগুলো থাকবে ইংরেজিতে লেখা ইউজিং মাই রেফার কোড এগুলো থাকবে। আমরা একদম শুরুতে যদি যাই, এখানে দেখেন যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমরা কেটে দেব। কেটে দিয়ে আমরা আমাদের অ্যাপের একটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো। তো ডাউনলোড লিঙ্ক পাওয়ার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে গুগল ড্রাইভে একটা লিঙ্ক ক্রিয়েট করে রাখতে পারি, ডক লিঙ্ক অর্থাৎ ওয়ার্ড ফাইলের লিঙ্ক, যেটা লিঙ্কটা পাবলিশ করে আমরা এখানে বসিয়ে দিতে পারি। অর্থাৎ কেউ যদি এই লিঙ্কে ঢুকে তাহলে আমাকে একটা ড্রপ ফাইলে নিয়ে যাবে, এবং এই অ্যাপটা যখন ক্রিয়েট হয়ে যাবে, সম্পূর্ণ ক্রিয়েট হয়ে যাবে, এক্সপোর্ট হয়ে যাবে, তখন ওই অ্যাপটা আবার ড্রাইভে আপলোড করে লিঙ্কটা সেই ওয়ার্ড ফাইলে সেভ করে দিতে পারি। তখন কী হবে, আপনি যখন এই ইনভিটেশন লিঙ্কটা কাউকে পাঠাবেন, ও লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনার ড্রাইভের ওয়ার্ড ফাইলটাতে চলে যাবে, যেখানে আপনার অ্যাপের ডাউনলোড লিঙ্কটা থাকবে। এবং সেখানে আপনি কিছু ইনস্ট্রাকশনও দিতে পারেন যে কীভাবে ডাউনলোড করতে হবে, কাজ করতে হবে, ওই ইনস্ট্রাকশনগুলো দিতে পারেন। আপনি যদি কোডুলার এক্সপার্ট না হন তাহলে এখানে ব্লকের অন্য কিছু পরিবর্তন করার দরকার নেই। আমি সবগুলোই ঠিক করে দিয়েছি। কাজের ধরন যেগুলো আছে এগুলো আমি আমার একটা ওয়ার্ড ফাইলে রেখে লিঙ্ক অ্যাড করে দিয়েছি। আপনি পরিবর্তন না করলেও চলবে, শুধুমাত্র যতটুকু আছে, যতটুকু পরিবর্তন করা দরকার আমি ততটুকু দেখিয়ে দিয়েছি। এখন আপনি শুধু অ্যাপটাকে এক্সপোর্ট করে নেবেন, এক্সপোর্ট করে নিলে কাজ শেষ। যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের দেখাবো যে কীভাবে এই অ্যাপটিকে এনহ্যান্স করবেন। এনহ্যান্সের মাধ্যমে আপনার অ্যাড দেখাবেন এবং ওয়ান সিগন্যালের মাধ্যমে পুশ নোটিফিকেশন পাঠাবেন। ভিডিওটি থেকে যদি উপকৃত হন তবে ভিডিওটিকে একটা লাইক দিবেন, আর পরবর্তী ভিডিও 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।